কি করিস তোরা? এই তো আমাদের বাড়ি গেস্ট আসছে, তো সেই গেস্ট বাবা ই করতেছি। মেলা দিন পরে আছে, পড়াই ধর 6 মাস হয়ে গেছে। ও কি দিছিস দেখি একটু। গরিব মানুষ কি দেবো? এডি কিডা? এরা অবস্থা একটা ওর হাতে দে। বলো এটা তুমি খাও, মামাক দিয়ে। হ্যাঁ একখান দাও তো বাবা, একটা দাও। তোমার কিটা আছে কও, কও তোমার কিটা আছে? ও মামা ও এই যে ই দেখি কি কি চিপস নাকি এই দে দেখি। আসলে দর্শক বন্ধুরা, আপনারা সবাই জানেন আলিফের হাত ভেঙে গেছে। তো এর মধ্যে শুধু মামুন ভাই আর কামরুল ভাই দেখতে আইছিল, আর আমাদের বড় ভাই এখনো আইছিল না, আসা হয়নি। আজ কি সময় পাইছে তাও পানি দিয়ে আইছে, আপনাদের দেখাবো, আপনারা ওয়েট করবেন। আমার হাসছিস আমার কথা শুনি, সে তো দিবার হয় পানি দিলা। কিছু না খালি দিলে হয়, যদি বোনের বাড়ি একটু পানি শুনি না খায়। ভাইয়ের বাড়িতে আমি যে কত খাবার, ভাইয়ের বাড়িতে আমি কত খাবার খাইছিলাম, দাগ করার মতো না। আপু বিস্কুট খাচ্ছ? ভাইয়ের বাড়ি খাইয়ে আজও আমার মনেই রয়েছে। হ্যাঁ ভাইয়ের একটা অপরাধ আছে, বুঝতে সত্যি। কি অপরাধ? তোর তুই খালি ভাই হচ্ছে গা রাস্তাতে বাবা হয়েছে। ও মিষ্টি এখনো মিষ্টি আনা বাদ দি, ভাই এনেছে চিপস এনেছে। ছেলে পাবছি আমরা মিষ্টি কম না কম, হ্যাঁ এখন আমরা মিষ্টি পাইনি তাই না? ভাই হয়তো ভুলে যাওয়ার পরে, কিন্তু আমরা ভুলি নেই। পানলে দাঁড়া, চলো আপু চলো, আসো চলো। হ্যাঁ যাও, আগে যাও, আগে যাও, আগে যাও। এরে ভাই এমনি আসি বসেন, যান ওমরে যা বসেন। তোমার এইগুলো নিয়ে আসতে গেল কিনা? আর আপনি যান, আপনি তো খুব স্বার্থপর আছেন, যান মানে বসেন, আপনি উঠে বসেন। রে তুই কি ভিডিও করু? হ্যাঁ কাল বলে আমার ভিডিও করলেন, আপনার ভিডিও করলে দোষ কি? তাহলে আমার একটু করো। আরে হ্যাঁ একটু করে দে একজন, এই আসো বাকি আসো যাও। উঠে বসেন ভাই, উঠে বসেন। আর উঠে ওঠা লাগবে কে? মনে হয় জামাই আইছে বাড়ি। আসো আসো মামা আসো। যাও যাও জানি আসো নেন নাও আলিফ নাও। একটু পানি খান, বহুত দিন পরে আইছেন। কতদিন পর আইলাম, মেলা দিন হয়ে গেল। তাও 6 মাস ধরে। না না 6 মাস হয়নি। তোমার ওই ধরেন কাকা, তোমার অপারেশন হলো কবে? আমার অপারেশন 4 মাস হয়ে গেল। 4 মাস হইছে। তোমার অপারেশন দিয়ে সেজে গেছি, পরে কেন আইছি? পরে তো আর খবরও লেননি। হ্যাঁ খবর তো নেই। হ্যাঁ খবর নেই না বলতো। ফোনে দিছেন, খবর নেই না এরকম কথা কইলা। ফোনে নেওয়া আর সামনে তুমি তো সামনে জানোই আমি কি বলতেছিলাম। আমি আমার চ্যানেলটাই বন্ধ করে দিছি। আপনি জানেন তো সে ভিডিও হয় না, খালি মানে এই আলতু আলতু ফালতু হয়, সেটা তো দেখি। কোনো সিরিয়াল নাই। কিন্তু একটা জিনিস বুঝলাম, সবাই স্বার্থপর, বুঝছেন ভাই? যাদের জন্য করবো চুরি তারাই একসময় বানাবো চোর, এটা স্বাভাবিক। মামা নাও। আপু উঠে আমি বসো। কারো সুর বানাই নাই। হ্যাঁ আমি কারো সুর বানাই আপনি করছেনই তো, আমি কারো কি করিনি। আমার সওয়াল এক মানুষ করে নাও। মুই খাবিল লয়। নাও প্রথম নাও। আপু এরা ধরো, আসো মারো। জান তা বড় কাম কাজ বন্ধ চলতেছে তোমরা। হুম কাম কাজ তো বন্ধ চলতেছে তোমরা। তো আমরা ভিক্ষি করে, আপনি জানেন না? ভাই আপনি দর্শকই তো কমেন্ট করে। কামরুল ভাই ভিডিওতে কমেন্ট করছে কি জানেন? চুরি তো আর করো না নাকি? কামরুল ভাইয়ের নামের নামই, মানে উনার নামের নাম। হুম। ভাই হচ্ছে আজ ওর হাত ভাঙা একটা ছবি আমি ফেসবুকে ছাড়ছিলাম, সেনতে নিয়ে পোস্ট করছে। সেন ওই লোকটা লেখছে কি, লোকটার কথা আমার এত খারাপ লাগছে যে এখন তোরা উঠলে ভিক্ষি করলাম। আমার কথা পেটে খাবার লাগবে তখন ভিক্ষি করে লাগবে, করে লাগবে না? নাকি মরে যাবে? চুরি তো করে করো না। লাগবে। জীবনে বাঁচে থাকলে জীবিকার জন্য চুরি করো। আমি তো চুরি চার করতে চাই না। আমি কি কইছি যে আমার ভিক্ষি দেন? আমি কি কার কাছে কইছি যে 10 টাকা আমার দেন? আর আমার সে সেদিনকার ভিডিওতে প্রায় 100 কমেন্ট আসছে একটা ভিডিওতে। তার মাঝখানে দুইজন কমেন্টকারী আমার সেই পছন্দ হয়েছে, উল্টা পাল্টা কমেন্ট করছে। আমিও আবার জবাব দিয়ে দিছি, কথা বলো নাই না। এখন ঘটনা হলো সবাই তো আর ভালো, তোমার ভালো সবাই তো আর চায় না। আমার তো কিছু মানুষ দেখতেই পারে না এক কথায়। তাইলে আমার কাছের মানুষ, আমি তাদের খুব ভালোই চিনি, বুঝছেন? যারা কমেন্ট করে না তারা আমার খুব তারা কাছের খুব মানুষ। পরিচিত মানুষ। তারা জানে যে আমার পরিস্থিতি কিরকম, আমি এখন কিভাবে চলবো।
তারা এটা ভালোই জানে যে আমার এখন খারাপ অবস্থা যাবে। তো সমস্যা নাই, যে যাই বলুক, আমি কারোর কথা ভাইয়া রিপ্লাই কিন্তু দিইনি, দরকার নাই, রিপ্লাই দিতে যাবো কেন? দেহারই দরকার নেই। তুমি কমেন্ট পাবা, সুন্দর করে রিমুভ করে দিবা, কমেন্ট রাখারই দরকার নেই। আমি ডিলিট করে দিই, মাঝে মধ্যে রিমুভ করে দিই। ও বলো কি মারি দিই, ওর আমার আইডিতে রাখিনি, কিন্তু আমি বলক মারি কইনি যে তোকে আমি বলক মারবো, এই কথা আমি কারোর কোনো সময় মুখে পড়বই না। আমার ভালো লাগে না কি করি, তবে খারাপ লাগে যে খারাপ সময় মানুষ ভালো জ্ঞান দিবি। আমার কথা ভালো কথা কবি যে এটা করলে ভালো হবি, ওটা করলে ভালো হবি, এটা বলবি। তো এই যে আপনি দেখতে আসছিলাম, তারপর মামুন ভাই আসছিলি, কামরুল ভাই আসছিলি, মানে এটাই আমার কাছে অনেক ভালো লাগছে যে বিপদের সময় তো আসছে। আমি গত শুক্রবার থেকে আসার জন্য খুব চেষ্টা করতেছি, মানে অফিসে এমন একটা সময়, মানে ঝড় বৃষ্টির কারণে জানি আপনারা সেই খাম্পা বলছি, আমি জানি ভাই আপনারা যদি গাছি হন তাহলে আপনার কোনো সমস্যাই হলো না, কারণ আপনারা যদি ওই লেভেলে কাজ করতে পারি না জানো, আপনি এখানে নিচে থাই বকর পকর আপনি জানেন না, তাই ওই লোকটারা কাম হলে নিজের পক পক করে, আচ্ছা ওই রাগ হয় না আপনার কথা শুনি? হ্যাঁ, সবারই রাগ আছে রে ভাই। না তাই আপনার টুকটাক ভিডিও আমি দেখি আর হাসি। আর অত কথা বাদ, এখন আপনি মিষ্টি দেন। মিষ্টি দেবো, মিষ্টি দেন আপনার। মিষ্টি আসার সময় কিনে নিয়ে আসবো, যে দোকান থেকে কিনবো করে দোকানই বন্ধ। আপনার যেটা আমি যখন প্রথম দেই আমার এত ভালো লাগছিল, মানে এত সুন্দর মানে লাগছিল মুখে, মানে আমি খালি করে আমি তোমরা মিষ্টি বানানো করলে আমি মিষ্টির আসার সময় পাইনি, না মিষ্টি লাগবে না, আমি এমনি কই সে তো জানেনি, আমি এমনি কই। আমি আসার সময় খুঁজে আসলাম যে দোকান থেকে নিবো, একদিনের দোকান বন্ধ। আপনার বেটা ভালো আছে নাকি সেই কথা কানে? বেটা ভালো আছে, কিন্তু বেটার মাই একটু অসুস্থ। ভাবি এখনো সুস্থ হয়নি? কি কয় আল্লাহ, কি করেন খাইতে সেবা করেন না নাকি? শোনো, তোমার ভাবির যে পরিমাণ সিজার করার পর যে পরিমাণ নিয়ম মাইনে চলছে বর্তমান জগতে, অত নিয়ম কেউ মানে না, তারপরেও মনে করো সুস্থ। ওই যে একটু মানে সমস্যা নাই, 6 মাস টাইম তো শরীরে পানি আসছিল না, ও থেকে আরো বেশি সমস্যা। বাবু ভালো আছে এমনিতে? এই বাড়ি নিয়ে এসেছেন নাকি আপনার বাড়ি? না, ময়মনসিং। আপনি এনে আমার তো আজকে চলে যাওয়ার কথা, গতকালকে যাওয়ার কথা ছিল, কাজের কারণে যেতে পারিনি। আমি নাইটি বাড়ি আচ্ছা, আপনি কি হুন্ডে লে যাওয়া আসে পারেন? হ্যাঁ, ঢাকা দেশে ঢাকা যাও গায়ে এলেঙ্গা মুসিনো এলেঙ্গা ভাই আমার তোমার শুধু পারে হ্যাঁ এলেঙ্গা তোমার আগে বাম দিকে রাস্তা গেছে টাঙ্গাইল ঘাটালে নাম শুনছো? হ্যাঁ ঘাটালের উপর দিয়ে যাই। দেখো মামা না আরেকটা নাও। আপনার ছেলে আসলে আমি দেখতে যাবো না। ছেলে হয়তো আর কদিন পরে চলে আসবে না। কিছু হয়নি। ওটো আসো আমার কাছে, আসো আমার কাছে, বেশি দাফা হয়ে গেছে। আসো শোন না, বাবু হয়েছে মামার। না নিচে না হাঁটা ভাইয়া কেমন আছে কও? কও আমিও বাবুর মতো ছিলাম, কও যখন দিয়ে দিই তো চুপ করে হাঁটে, চুপচুপ করে হাঁটে। দৌড়াচ্ছে। এটা আমার সালের হচ্ছে গা 5 মাস চলতেছে, 15 মাস চলতেছে। এখন সেই কথা কয়, আর কদিন পরে ক্লিয়ার সব কইতে পারবে। এখন ক্লিয়ার কয়, কও তো একটু কথা কও। তোমার নাম কি? কও আরমান বলো। কও নাম কও। মামা বেটা কথা কইছ না কে? কে আপনি দাদির সাথে ফোনে কথা কয়েছিলি? তাই? হ্যাঁ, দাদির কাছে খাইছো? যাই হোক দর্শক বন্ধুরা, ভাইয়া অনেকদিন পর আসছিল, এর জন্য ভাইয়াকে কিছু দিতে পারে নাই। গরিবের বাড়ি আসছে, তাও পানি পাইরে আসছে। মানে আমাদের বাড়িতে আসতে কিন্তু ভাইয়া দেখাইছে কিনা জানি না আমি অতটা, তো আমিও কিন্তু জানি না। ভাইয়া আমার খালি একটু ফোন দিয়ে কইলো যে যাবো না। আমি জানি যে ভাইয়া প্রতিদিনই কয় যাবো না, যাই আর আসে না, এই জন্য অনেক আনতে এত ইয়ে করে নেই। তো যতটুকু পারলাম কিছু ভাইয়া পানি অনেক দিলাম। তো আপনারা সবাই আলিফের জন্য দোয়া করবেন যেন দ্রুত সুস্থ হয়ে যায়। ওর মূল কথা সুস্থ হওয়ার কারণ হচ্ছে ওর একটা স্বপ্ন আছে, সেটা আপনাদের খালি বলে 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 রাখতেছি। কবে যে ওই স্বপ্ন পূরণ হবে ভাই, ওটা কয় যাচ্ছে না, ওটা সিক্রেট, বুঝছেন? ওটা পড়াই পূরণ হবে গেছিলে ভাই। কিছু না না মেয়ের বাপ ওটা স্বপ্ন না, মনে করেন যে পড়ায় কাছাকাছি চলে গেছিলি, কাছাকাছি যাই আবার ধাক্কা দিতে, বুঝছেন? হ্যাঁ 3 তারিখ, 3 তারিখ, 1 তারিখে স্বপ্ন দেখা পূরণ হলো না, কিন্তু 1 তারিখে হয়ে গেল না, বুঝছেন? হাত ভাঙার জন্য আর হলো না, মনে করেন যে হয়ে গেল না, কিন্তু হলো না। এই হাত ভাঙার জন্য মনে করেন ঝটকা দিয়ে স্বপ্নের সঙ্গে তো হয়েই গেল। স্বপ্ন কি কেউ কয়, বাস্তবে আগে পূরণ করা লাগে তারপরে কয়। যাই হোক দর্শক বন্ধুরা,
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ওর জন্য দোয়া করবেন। আমার ভাইয়ের জন্য দোয়া করবেন, ভাইয়ের একটা রাজপুত্র হয়েছে তার জন্যও দোয়া করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।